জুমার সালাতের খুতবা আলোচ্য বিষয় হিসাবে নির্ধারণ করেছি ধূমপান, বিড়ি, সিগারেট, জর্দা ইসলামের দৃষ্টিতে হারাম না মুবাহ, এবং মানবদেহে এর ক্ষতির প্রভাব কতখানি, এই বিষয়ের উপর পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঐতিহাসিকভাবে ধূমপান ভারতীয় উপমহাদেশে শুরু হয় ১৬০০ শতকের গোড়ার দিকে। এর পূর্বে আমেরিকার মেক্সিকো, প্যারাগুয়ে ও ব্রাজিল এ সর্বপ্রথম তামাক পাতা দিয়ে তারা ধূমপান শুরু করে থাকে। ওরা মাছ শিকার করত আর এই ধূমপান করে ওরা শরীর গরম করত। পরবর্তীতে বিজ্ঞানীরা মানবদেহে এর ক্ষতির প্রভাব দেখতে পায়। সুতরাং এর যে ক্ষতি মানবদেহে মারাত্মক, এই জন্য বিজ্ঞানীদের ভাষ্য হলো ধূমপান বিষপান। চিকিৎসা বিজ্ঞানীরা আলো বলেছেন ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ধূমপান মৃত্যু ঘটায়। এই ধরনের তাদের স্লোগান, এইগুলো আমাদের কোনো মৌলবীদের স্লোগান নয়, এই স্লোগান হলো চিকিৎসা বিজ্ঞানীদের স্লোগান। যার কারণে আজ থেকে কয়েক বছর আগে এখন বিড়ি, সিগারেট, তামাক যে প্যাকেট, এর গায়ে শুধুমাত্র লেখলেই হবে না যে ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের হানি ঘটায়, সাথে সাথে ছবি দিয়ে দিতে হবে, যাতে করে এর প্রভাব থেকে মানুষ সতর্ক হয়। ঠিক একইভাবে ইসলামও 4টি জিনিসের ক্ষতি থেকে মুমিনদেরকে বেঁচে থাকার জন্য বলা হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের হাত থেকে বেঁচে থাকো। নিজেদের জীবনকে, নিজেদের পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা 195 নম্বর আয়াতে বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে দিও না। এই ধ্বংস হতে পারে শরীরের ধ্বংস, হতে পারে টাকা পয়সার ধ্বংস, ধন সম্পদের ধ্বংস। নিজের স্বেচ্ছায় নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করতে মানা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই বিড়ি, তামাক, সিগারেট, জর্দা এর মাধ্যমে মানব তার জীবনকে, তার পরিবার এবং সমাজকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করিও না। আত্মহত্যা করা মহাপাপ। যেই ব্যক্তি যেই জিনিস দিয়ে আত্মহত্যা করবে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জিনিস দিয়েই উঠানো হবে। কেউ যদি ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যা করে, কাল হাসরের ময়দানে তার হাতে ছুরি থাকবে আর তার নিজের শরীরে আঘাত করতেই থাকবে। যেই ব্যক্তি পিস্তল ঠেকিয়ে নিজেকে আত্মহত্যা করবে, বিষ দিয়ে আত্মহত্যা করবে, ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে, কাল হাসরের ময়দানে ওই জিনিস নিয়েই উঠবে এবং সে অবস্থায় আত্মহত্যা করতেই থাকবে। ঠিক একইভাবে যেই ব্যক্তি বিড়ি, তামাক, সিগারেট, জর্দা ইত্যাদি দিয়ে নিজেকে আত্মহত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওই জিনিস দিয়েই তাকে আত্মহত্যা বারবার করাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে আত্মহত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে অত্যন্ত রহম, অত্যন্ত দয়ালু। নিজেদেরকে এইভাবে ধ্বংস করে আত্মহত্যা করে দিচ্ছ কেন? আল্লাহর নিয়ামতের দিকে তাকাও। তুমি যা কিছু পাও নাই তার চাইতে আল্লাহর নিয়ামত অনেক বেশি। 3 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় অপবিত্র ও ক্ষতিকর বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, যে আল্লাহ তাদের জন্য যত হালাল বস্তু
পবিত্র এবং হালাল বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বৈধ করে দিয়েছেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, এবং যাবতীয় নিকৃষ্ট অপবিত্র এবং যাবতীয় অপবিত্র বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। তাহলে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এইগুলো খাবায়েস, অপবিত্র, নাপাক। এই সমস্ত নাপাক বস্তু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নিষেধ করে দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা অপচয় করিও না, কারণ অপচয় করাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 26 এবং 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আর তোমরা অপচয় করিও না, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আপন ভাইয়ের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান তোমাদের ওই ভাইয়ের মতো, শয়তান তোমার ভাইয়ের মতো যেমন নিকটে থাকে, ভাই ভাইয়ের যেমন কাছাকাছি থাকে, একই আঙিনায় থাকে, ভাই ভাইয়ের সাথে কথা শেয়ার করে, ঠিক একইভাবে শয়তান তোমাদের ভাইয়ের মতো গলা ধরে কি করবে, তোমাদের ক্ষতি করে দিবে। তোমরা অপচয় করিও না। বিড়ি, তামাক, সিগারেট, জর্দা এইগুলো অপচয়ের শামিল। এইগুলো অর্থের অপচয় হয়, টাকা পয়সার অপচয় হয়, ধন সম্পদের অপচয় হয়। এই অপচয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন, সাবধান তোমরা অপচয় করিও না। চিকিৎসা বিজ্ঞানের মতে বিড়ি, তামাক, জর্দায় বিষাক্ত নিকোটিন রয়েছে, বিষাক্ত নিকোটিন রয়েছে, যা খাওয়ার পর দ্রুত মস্তিষ্কে ছড়িয়ে যায়, আর মস্তিষ্ক সিগন্যাল দেয় আবার খাওয়ার জন্য। এই জাতীয় জিনিস যখন মানুষ খায়, খাওয়ার পর ব্রেনে গিয়ে ওটাকে বিস্তার লাভ করে, আর ব্রেন বারবার বলে যে ওটা আবার খাও। ফলে না খেলে ব্রেন অস্থির ও বিরক্তি হয়ে যায়, তাই মনোযোগের ঘাটতি মেটাতে তা বারবার খেতে উদ্বুদ্ধ করে। এই বিড়ি, তামাক, সিগারেট, জর্দা এইগুলো তাকে বারবার খেতে কি উদ্বুদ্ধ করে। কারণ এই জিনিসটা খাওয়ার পর তো শুধু বসে থাকে না, এগুলো তো কাজ করে। এইগুলোর প্রথম কাজ ব্রেনে গিয়ে আঘাত করে। ব্রেন বলে যে তুমি যেই জিনিসটা কিছুক্ষণ আগে খেলে আবার তা খাও, বারবার খাওয়ার জন্য ব্রেন তাকে উদ্বুদ্ধ করে। ফলে একজন ব্যক্তি একবার যদি এই নেশায় ধরে যায়, তাহলে তাকে হাজারো চেষ্টা করে ওই নেশা থেকে ফেরানো যায় না। এর জন্য রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়, দাঁত, মাড়ি, টনসিল, ফুসফুস, এমনকি লিভারে ঘা হয়, এবং সেই ঘা আস্তে আস্তে করে ক্যান্সারে রূপান্তরিত হতে থাকে। সম্মানিত হাজিরিন, অনেকেই বলে 20-30 বছর ধরে বিড়ি, সিগারেট, জর্দা খাই তো কিছুই হয় না। আরে ভাই, আপনার কি একদিনে হবে নাকি? একদিনে আপনাকে ধরবে নাকি? যেদিন মৃত্যু মুখে পতিত হয়, সেই দিন ডাক্তাররা যে রিপোর্টগুলো দেয়, ওই রিপোর্টেই তার শরীরের যে অবস্থা এটা বোঝা যায়। সুতরাং এই বিড়ি, জর্দা, তামাক যারা খায় তারা তো ছাড়তে পারে না। তখন তারা বলে না এগুলো হারাম নয়, এগুলো হলো মুবাহ। কি বলে? এইগুলো হলো মুবাহ। যেহেতু ছাড়তে পারে না, এজন্য এটাকে জায়েজ করার জন্য কি বলে? ফতোয়া দেয়। এগুলো হলো কি? মুবাহ। তারা কেন ফতোয়া দেয়? তারা বলে যে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক এইগুলোতে নিষেধ করা হয় নাই, তো কোরআনে তো সরাসরি এগুলোকে নিষেধ করা হয় নাই। কোরআনে তো নাই বিড়ি খাওয়া নিষেধ, জর্দা খাওয়া নিষেধ, ধূমপান করা নিষেধ, এইগুলো তো এইভাবে কোরআনে নাই। সম্মানিত হাজিরিন, কোরআনে নাই বিধায় কি তা কি হালাল হয়ে যাবে? আরে কোরআনে তো ইয়াবা ট্যাবলেটের কথাও নাই, তাই বলে কি ইয়াবা ট্যাবলেট কি হালাল না হারাম? হারাম না? ফ্যান্সিডেলের কথা নাই, সেখানে কোকেনের কথা নাই, হিরোইনের কথা নাই। কিন্তু এই সমস্ত জিনিস কোরআনে না থাকলেও কোরআনে এগুলো কি? এগুলো গোটা বিশ্বের আলেম ওলামা থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানীরা সবাই বলছেন এগুলো নিষিদ্ধ। নিষিদ্ধই যদি না হয় তাহলে পুলিশে দৌড়াই কেন? ঠিক না? আইন শৃঙ্খলা বাহিনী এইগুলো ধরলে তার জন্য এত বছরের জেল হয় কেন? সুতরাং এই যে হারাম বস্তু, এইগুলোর সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে। এই জন্য কোরআনে বিড়ি, সিগারেট, তামাক, জর্দার কথা নাই। এই জন্য এটা কি জায়েজ হয়ে যাবে? কখনোই নাই। বরং সারা বিশ্বের বড় বড় ইসলামী স্কলার, আলেমগণ থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞানীরা এর যে কুফল, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এর যে ক্ষতিকর মানব দেহে, সমাজ জীবনে
এবং রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিকভাবে এর যে ক্ষতিকর, এই ক্ষতিকরের দিক বিবেচনা করে কোরআন এবং হাদিসের আলোকে তারা বলে দিয়েছেন এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এইগুলো সম্পূর্ণরূপে হারাম। কোনো মতেই এটাকে জায়েজ করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস কোরআনে নাই তারপরেও নিষিদ্ধ, এই ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি মূলনীতি দিয়েছেন। কয়টি? তিনটি মূলনীতি দিয়েছেন। সুনান ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিন হারাম, প্রত্যেকটা নিষাদাত দ্রব্যই হারাম। আল্লাহ রাসূল কি বলছেন? প্রত্যেকটা নিষাদাত দ্রব্য কি? হারাম। এই বিড়ি, তামাক, সিগারেট, জর্দা এইগুলো যারা খায় তাদের এক ধরনের নেশা হয়ে যায়, তারও একজন নেশা হয়ে যায়। এখন বলবেন যে কই, আমি তো পাগলামি করি না, আমার মাথা তো বিকৃত হয় না। ভাইয়ের আমার, এই জর্দা যেই জিনিস দিয়ে বানায় তামাক, এই জর্দা, বিড়ি, সিগারেট, সুগার, এগুলো যেই জিনিস দিয়ে বানায়, এই জিনিসগুলো যদি কেউ এক মুঠ পরিমাণে যদি খায় তাহলে তার মাথা ঘুল্লা দিবে কি দিবে না? তার মাথা বিকৃত হয়ে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিতীয় মূলনীতি বললেন। সুনানে আবু দাউদ 3393 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফা কলিলুহু হারামুন, যেই জিনিস নেশা ধরে যায়, যেই জিনিসে নেশা ধরে যায়, যেই জিনিস বেশি খেলে নেশা ধরে তার অল্প হারাম। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী কি বললেন? মা আসকারা কাসীরুহু, যেই জিনিস বেশি খেলে নেশা ধরে যায় ওই জিনিসের অল্পও কি? হারাম। তাহলে এই তামাক, জর্দা এইগুলো অতিরিক্ত যদি বেশি একমোট পরিমাণে খায় তাহলে তার নেশা ধরবে না? সুতরাং এটার অল্প হারাম। কেউ বলে যে না, আমি পানের সাথে এই এক রত্তি খাই, এই কোন রকম 2 পাতা ছোট্ট ছোট্ট খাই, অমুক জর্দা, তমুক জর্দা, শান্তিপুরি, তারপরে বিভিন্ন জর্দার নামে এই জর্দাগুলোকে অল্প একটু খাই। আল্লাহর নবী কি বললেন মূলনীতি? যেই জিনিস বেশি খেলে নেশা ধরে তার অল্প খাওয়াও কি বলেন? হারাম। আল্লাহর নবী 3 নম্বর মূলনীতি বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, সুনান ইবনে মাজাহ 234 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা দরারা ওয়ালা দিরারা, তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে না, অপরকেও ক্ষতিগ্রস্ত করবে না। বিড়ি, তামাক, সিগারেট, জর্দা এইগুলো নিজের যেমন ক্ষতি হয় অপরকেও ঠিক অমনি ভাবে ক্ষতি করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, যেই ব্যক্তি বিড়ি খাওয়ার পর, সিগারেট খাওয়ার পর, ধূমপান করার পর যেই ধুমাটা ছেড়ে দেয়, ওই ধুমাটা তার পাশের কোনো ব্যক্তি, তার পাশের কোনো শিশু, তার পাশের কোনো কেউ যদি ওই ধুমাটা নেয়, যেই ব্যক্তি এই সিগারেট, জর্দা খায় তার চাইতে বেশি ক্ষতি হবে পাশের যে থাকে সে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে যে খায় সে নিজেও ক্ষতিগ্রস্ত, তার আশেপাশে যারা থাকে তারাও ক্ষতিগ্রস্ত হয় কি হয় না বলেন? হয়। তাহলে একটা পরিবারে যদি তার বাবা যদি সিগারেট, বিড়ি, জর্দা ধূমপান করে, ওই ঘরের ভিতর তার স্ত্রী থাকে, তার সন্তান থাকে, তার নাতি নাতকুররা থাকে, তাহলে এই যে যে ধুমাটা ওই ঘরের ভিতরে তারা নিয়েও ঠিক একইভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দরারা ওয়ালা দিরারা, যে তোমরা নিজেরাও ক্ষতি করবে না, নিজেদেরকে অপরকেও ক্ষতি করবে না। এই 3 মূলনীতির আলোকে স্পষ্টভাবে বোঝা যায় যে ধূমপান, বিড়ি, তামাক, জর্দা এইগুলো হারাম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সর্বোপরি ধূমপানে দুর্গন্ধ তৈরি হয় কি হয় না বলেন? যারা এটা খায় না তাদের কাছে কেমন লাগে? অসহ্য লাগে না? এই জন্য অনেক চায়ের দোকানে অনেক সময় চা খেতে যাই, যদি দেখি 2-3 জন বিড়ি খায় ওখান থেকে চলে আসি, কারণ ওর একটা দুর্গন্ধ আপনার নাকের ভিতরে আসবে কি আসবে না বলেন? আসবে। সুতরাং এই যে এটার যে দুর্গন্ধ এত মারাত্মক, যে খায় না তার কাছে কি যে অসহ্য লাগবে, যে খায় তার কাছে আবার সমস্যা নেই। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, সহিহুল বুখারী 855 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা সুমান আও বাসালান, যেই ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেলো, এই কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়ার পরে
অনেকক্ষণ পরে ঢেকুর দেয় বা মুখ থেকে কিন্তু কি হয়, এক ধরনের দুর্গন্ধ বের হয় কি হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খায় তাহলে ফালইয়াতাজিল না, সে যেন আমার কাছ থেকে দূরে থাকে। কে বললেন? আল্লাহর নবী। সে যেন আমাদের কাছ থেকে দূরে থাকেন। আমাদের কাছ থেকে মানে যারা এটা খায় না তাদের কাছ থেকে যেন সে যেন দূরে থাকে। আও অথবা লা ইয়াতাজিল মসজিদানা, তারা যেন আমাদের মসজিদে না আসে। এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়ার পর মুখ কোনো পরিষ্কার করলো না, তাহলে এই মুখের দুর্গন্ধ নিয়ে যে মসজিদে প্রবেশ করলো সে যেন আমাদের মসজিদে প্রবেশ না করে, অথবা সে যেন আমাদের ধারে কাছে না আসে। তাহলে এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া এটা হালাল না হারাম? বলেন। হালাল, এটা হালাল, কিন্তু দুর্গন্ধ নিয়ে আসাটা হইলো হারাম। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া হারাম না, এটা কি হালাল, এটা খাওয়া হালাল। কিন্তু আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খান, অসুবিধা নাই, ভাতের সাথে খান, কোনো নাজায়েজ না, হালাল। এবং অনেক সময় এই রসুন এবং পেঁয়াজ আপনার পেটেরকে ডাইজেশন ভালো করে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন আপনার পেটকে কি করে? পরিষ্কার করে। এমনকি নগদে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে কাঁচা পেঁয়াজ এটা ক্যান্সার পর্যন্ত ভালো করে, কারণ এটার ভিতরে বেশ কিছু উপাদান আছে। রসুন এবং পেঁয়াজ এর ভিতরে কি আছে? উপাদান আছে। বিশেষ করে রসুন হলো অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। সুতরাং এই রসুন কেউ যদি খেতে পারে তাহলে তার শরীরে অটোমেটিকলি অ্যান্টিবডি তৈরি হয়। এই রসুন এত বড় উপকারী একটা ঔষধ রসুন, এটা বলে শেষ করা যাবে না। কিন্তু আল্লাহর নবী কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এটা খেতে নিষেধ করেন নাই, বরং নিষেধ করেছেন এইগুলো খাওয়ার পর তোমাদের মুখে যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ নিয়ে তোমরা কি করবে না? মসজিদে আসবে না। তাহলে এই যদি হয় একটা হালাল খাবার যদি মুখে দুর্গন্ধ নিয়ে যদি আসতে আল্লাহর নবী নিষেধ করেন, তাহলে বিড়ি সিগারেট জর্দা এইগুলো কি দুর্গন্ধ না সুগন্ধ? বলেন দুর্গন্ধ। তাহলে এই দুর্গন্ধ নিয়ে মসজিদে যারা আসে, নামাজ পড়ে, বিড়িও খায়, আবার আসে মসজিদে আসে, তাদের ব্যাপারে আল্লাহর নবী কি বললেন? সাবধান, তোমরা তোমাদের মুখের দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করবে। কারণ পেঁয়াজ রসুন এইগুলো খাওয়ার পর যদি আপনি ব্রাশ করেন মুখের দুর্গন্ধ চলে যায়, তাতে অসুবিধা নাই। এক নম্বর। দুই নম্বর হলো আমাদের মসজিদগুলোতে ফ্যান আছে, এই ফ্যানগুলোতে বাতাসে সাধারণত গন্ধটা অতটা হয় না। কিন্তু যেই মসজিদগুলোতে কারেন্ট নাই, ফ্যান নাই, ওখানে কিন্তু কেউ ঘামলেও কি পাশের লোকে দুর্গন্ধ টের পায় কি পায় না? টের পায়। কিন্তু বিড়ি সিগারেট জর্দা এইগুলোর দুর্গন্ধ কিন্তু সহজে দূর হয় না। এইগুলো যারা খায় তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাদের দাড়ি থেকে দুর্গন্ধ বের হয়, তাদের কাপড় চোপড় থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না? বলেন। এটা চলবো না, ফায়ার হয়েছে, চলবো না। এগুলো থেকে কি হয়? ওটা দুর্গন্ধ বের হয়। তাহলে এই দুর্গন্ধ নিয়ে, দুর্গন্ধ জামা কাপড় নিয়ে মসজিদে আসা এবং সেখানে এইভাবে করা, এইগুলো আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। অনেকে বলে আবার যে সৌদি আরব গেছিলাম ওমরা করতে, হজ করতে, সেখানে গিয়ে দেখলাম যে সৌদির লোকদেরই দেখলাম যে কি করে তারা বিড়িটা খাওয়ার পর ফেলে দিয়ে নামাজে দাঁড়াই গেছে। এই কথা কেউ বলে কি বলে না? ওরা সাধারণ মুখ মাফি যেগুলা কিছু জাহেল আছে না, সৌদি আরবে সবাইকে আলেম নাকি? কিছু জাহেল আছে না, কিছু কিছু আছে তারা বিড়ি খাওয়ার পর কিছু করতে পারে। দু একটা ঘটনা দেখে বাংলাদেশে এসে বাস বিড়ি খাওয়া জায়েজ করে দেয়। এখন শুনেন সৌদি আরবের ফতোয়া। সৌদি আরবের শুধু সাধারণ যারা জাহেল তাদের দেখে যদি কেউ ফতোয়া দিয়ে দেয়, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সারা বিশ্বের গ্র্যান্ড মুফতি আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি বলেছেন আদ-তাদখিনু মুহাররামুন, ধূমপান এটা হারাম। কে বলেছেন? আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, আল মাজমু ফতোয়া, সেখানে রয়েছে আত-তাদখিনু মুহাররামুন, এই ধূমপান করা এটা হারাম, লিকাউনিহি মিনাল খবায়েস, কেননা এই ধূমপানের ভিতর কি রয়েছে? খবায়েস, অর্থাৎ অত্যন্ত দুর্গন্ধ এবং অত্যন্ত খারাপ জিনিস এর মধ্যে রয়েছে। দুর্গন্ধ এবং নাপাক জিনিস এই ধূমপানের মধ্যে রয়েছে। ওয়ালিমা ফিহি মিনাল আদরারিল কাসীরা, কারণ এর মধ্যে রয়েছে অত্যন্ত নিকৃষ্ট কি ও ক্ষতিকর, মানব দেহের জন্য ক্ষতিকর রয়েছে। এই মানব দেহের জন্য ক্ষতিকর এবং এই খাবারটা হলো খাবায়েস, নাপাক হওয়ার কারণে আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ বলেছেন ধূমপান হারাম।
তার মাজমু ফতোয়া কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে। এরপরে গ্র্যান্ড মুফতি সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি উনার কিতাবে বলেছেন আত-তাদখিনু হারামুন, ধূমপান করা এটা হলো হারাম। ধূমপান করা কি বলেন? এটা হলো হারাম। লিআন্নাহু ইয়াশতামিলু আলা দরারিন আযীমিন, কেননা এই ধূমপানের ভিতরে অনেক খারাপ, মানব দেহের জন্য অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে। উসাইমিন কি বলেছেন? সালেহ আল উসাইমিন, এই ধূমপানের ভিতর মানব দেহের অত্যন্ত ক্ষতিকর জিনিস রয়েছে। ওয়াকাদ সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দরারা ওয়ালা দিরারা, কারণ এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে তোমরা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে না, অপরকেও ক্ষতিগ্রস্ত করবে না। সালেহ আল উসাইমিন দলিল সহকারে উনি পরিষ্কার বলে দিয়েছেন ধূমপান এটা কি হারাম। আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের সিদ্ধান্ত হলো শারবুদ দুখানি হারামুন, এই ধূমপান করা এটা হলো হারাম। ওয়া জিরাআতিহি, এর চাষ করাও হারাম। ওয়ালি ইত্তিজারি বিহি হারামুন, এর বিপণন করা, এর বেচা কেনা ব্যবসা করাও হারাম। সৌদি আরবের একেবারে চূড়ান্ত ফতোয়া, সৌদের চূড়ান্ত ফতোয়া, এর চাষ করাও হারাম, এর যারা বিপণন করে হারাম, যারা খায় তারাও কি খায়? হারাম খায়। তাহলে ওই সৌদি আরবে কেউ গিয়ে দেখছে যে একজন লোক ধূমপান করেই কি করলো? মসজিদে ঢুকে গেল। কিন্তু সৌদি আরবের যে এই বিশাল ফতোয়া, এই ফতোয়া, তাদের এই ফতোয়াগুলো তারা এগুলো চোখে দেখে না, যার কারণে আমাদের দেশে অনেকেই এই ধূমপানের সাথে সাথে জর্দাওকে কি করে? তারা হালাল করে দেয়, এগুলো মুবাহ, এগুলো সমস্যা নাই। কিন্তু যেই জর্দা, যেই জিনিস দিয়ে তৈরি করা হয়, একই জিনিস দিয়ে ধূমপান তৈরি করা হয়, তাহলে যারা বলে মুবাহ, এই জর্দা একই জিনিস দিয়ে যদি তৈরি করা হয়, তাহলে স্থান পাত্র স্থানগত আলাদা হওয়ার কারণেই কোনো জিনিস কি হয়ে যায় না? হালাল হয়ে যায় না। মদ, এই মদের বোতলে থাকলে যদি মদ হয়, আর মদের বোতলে যদি লেখা হয় হালাল মদ, তাহলে কি এটা জায়েজ হবে নাকি? এটা কিন্তু জায়েজ হবে না। এখন বলেন, ভাত, তরকারি আমরা এই রমজান মাসে ইফতার করি, মসজিদে করি কি করি না বলেন? তাহলে অন্যান্য খাবার দাবার এইগুলো মসজিদে করা জায়েজ আছে না? মসজিদে খাবার দাবার খাওয়া কি আছে? জায়েজ আছে। তবে মসজিদটাকে একমাত্র হোটেল বানানো যাবে না। অনেক সময় প্রয়োজনের খাতিরে মসজিদে খাওয়া দাওয়া কি আছে? জায়েজ আছে। যেমন ইফতার খাওয়া, সাহারি খাওয়া, অন্যান্য সময় হঠাৎ করে কিছু খাবার চলে আসছে, এটা খাওয়া, এটা ঠিক আছে। কিন্তু মসজিদে স্থায়ীভাবে কোনো হোটেলের মতো বানানো যাবে না, বিষয়টা খেয়াল রাখতে হবে। এখন এই খাবার দাবার খাওয়া যদি মসজিদে জায়েজ হয়, তাহলে যারা বিড়িকে বলে এটা জায়েজ, সিগারেটকে বলে এটা জায়েজ, তাদেরকে একদিন বলেন আপনার একদিন মসজিদে এসে একটা বিড়ি খান, খেতে পারবে? কোনো মুসলিম যার ইমান আছে, লজ্জাশীলতা আছে, সে কোনোদিন মসজিদে এসে একটা বিড়ি ধরাতে পারবে? একটা সিগারেট পারবে? তাহলে মসজিদে পারেন না কেন? টয়লেটের ভিতর ঠিকই পারে, বিভিন্ন জায়গায় ঠিকই পারে, মসজিদের ভিতর পারেন না। এই জন্য যেই জিনিস মসজিদে খাওয়া হারাম, সেটা অন্যান্য ক্ষেত্রেও কি বলেন? হারাম। অন্যান্য জায়গায়ও কি হারাম। তাইলে এত যুক্তি, এত দলিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এত দলিল থাকার পরেও, বলার পরেও, বোঝানোর পরেও এই দেশের মানুষরা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা ছাড়তে পারে না। কারণ ওই যে বললাম চিকিৎসা বিজ্ঞানের মতে, যে মানুষ যখন এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এগুলো খায়, সাথে সাথে খাওয়ার পরে তার মস্তিষ্কে গিয়ে বাড়ি মারে, তার মস্তিষ্কে গিয়ে সিগন্যাল মারে। সিগন্যাল মারার পর মস্তিষ্কটা প্রভাবিত হয়। এরপর মস্তিষ্ক আবার তাকে বারবার বলে যে তুমি ওইটা আবার খাও। এটা সাইকোলজি ব্যাপার, এটা তুমি আবার খাও। যার কারণে সহজেই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা মানুষ সহজে ছাড়তে পারে না। অনেকে আবার ছাড়তেও পারে, কে বলছে ছাড়তে পারে না? এই জন্য আমাদের মুতাওয়াল্লি সাহেব বলতো, একদিন বললো যে গরু ছাগল ছাড়তে পারে না কিছু, মানুষ ছাড়তে পারে না এমন কোন কাজ আছে? মানুষ ইচ্ছা করলে, তার ইমানি শক্তি বলে সে এইগুলো ছেড়ে দিতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু কিছু লোকের নফসটা ওই দিকেই ঢুকে গেছে। এই নফসের চাহিদাকে পূরণ করার জন্য এই হারাম খাবার থেকে সে বিরত থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত হারাম খাবার থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এখন এই বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এর মধ্যে কিছু ক্যাটাগরি আছে। সিগারেটের চাইতে বিড়ির ক্ষতি বেশি, কারণ সিগারেটের একটা ফিল্টার দেওয়া থাকে কিনা, কিছু নিকোটিনটা একটু শোষণ করে, কিন্তু বিড়িতে কোনো ফিল্টার নাই।
আর বিড়ির চাইতে তামাকের ক্ষতি আরো বেশি। কারণ হলো বিড়ি সিগারেট এইগুলোর ধোঁয়াটা শুধু নেওয়া হয়, আর তামাক ডাইরেক্ট কি হয়, পেটের ভিতরে ঢুকে যায় কি যায় না বলেন, ডাইরেক্ট ঢুকে। এই তামাক পাতা ডাইরেক্ট ঢোকার কারণে যেই সমস্ত রোগের তালিকা চিকিৎসা বিজ্ঞানীরা 30টা রোগের তালিকা করেছেন, তার মধ্যে প্রধান তারা বলেছেন কারো যদি শরীরের ভিতরে যদি ঘা হয়, ক্যান্সার হয়, তাহলে যারা বিড়ি ইতিপূর্বে খেয়ে আসছে সিগারেট, তাদের এই ক্যান্সার এবং ঘা সহজে ভালো হবে না। কারণ হলো তাদের অ্যান্টিবডি নষ্ট হয়ে গেছে। এই বিড়ি সিগারেট খাওয়ার পরের দিনই আপনি মারা যাবেন না, এমন না। অনেকে বলে যে আমরা তো কিছুই হয় না, 20-30 বছর না। কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব জীবন, মানব দেহের ভিতরে এমন কিছু ইমিউনি সিস্টেম করে দিয়েছেন, আপনার রোগ হতে পারে, বাইরে থেকে আপনার জীবাণু নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে প্রবেশ করতে পারে, তা অসুবিধা নাই, কারণ এটা হতেই পারে। কিন্তু এই জীবাণু যখন ভিতরে প্রবেশ করে, এই জীবাণুকে প্রোটেক্ট করার মতো, এই জীবাণুকে ঢাল হিসেবে ব্যবহার করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের ভিতরে আবার অমন কিছু কি করে দিয়েছেন, সৈন্যবাহিনী তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সৈন্যবাহিনী তৈরি করে দিয়েছেন। ফলে আপনার ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে, একটু হয়েছে, আপনি ঔষধ না খেলেও কিন্তু সেরে যাবে, কিন্তু কয়েকদিন আপনাকে একটু ভোগাবে। আপনার ঔষধ না খেলেও অটোমেটিকলি আপনার কি হবে, সেরে যাবে। কেন সেরে যাবে? কারণ আপনার ভিতরে, দেহের ভিতরে অটোমেটিক এই ইমিউনি শক্তিটা খুব মজবুত। এই যে করোনা হয়ে গেল, বাংলাদেশের কয়েকজন মানুষ মারা গেছে, এত মানুষ মারা যায় নাই, কিন্তু ইউরোপ আমেরিকায় আমাদের চাইতে কয়েক গুণ বেশি মানুষ মারা গেছে কি যায় নাই বলেন? কয়েক গুণ বেশি মানুষ মারা গেছে ইউরোপ আমেরিকা, ওই সমস্ত দেশে। কারণ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এটা যে বাংলাদেশের মানুষ তারা রোদ পায়, তারা হাট পরিশ্রম করে, তারা অন্যান্য মাদক দ্রব্য ইত্যাদি এত খায় না, ওই দেশে যত খায়, তারা হাঁটাচলা করে। কিন্তু অন্যান্য দেশগুলোকে রুম থেকে বের হয়েছে এসি, যেই গাড়ি ব্যবহার করে এসি, যেই অফিসে যায় সেখানে এসি, শরীর থেকে যে শরীরের ভেতরে অ্যান্টিবডি তৈরি হওয়ার কোনো পরিবেশ তাদের নাই। যার কারণে করোনা একটা ভাইরাস, কি বলেন, একটা ভাইরাস। এই রোগটা যার ভিতরে ঢুকছে সেই শেষ। কিন্তু আপনার আমারও কিন্তু অনেকের করোনা হয়েছে, টের পাই নেই, কিন্তু অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন সেরে নিছেন। কেন? কারণ আপনার আমার দেহের ভিতরে ইমিউনিটি সৃষ্টি হলো অত্যন্ত শক্তিশালী। এখন এই ইমিউনিটি যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে দুর্বল করে দেয় বিড়ি, সিগারেট, জর্দা, এটাকে দুর্বল করে দেয়। আপনাকে এটা সরাসরি মারবে না, কিন্তু এটা আপনাকে মারবে আস্তে আস্তে, আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল করে দিব। ফলে আপনার ঘা হইলো, আপনার অসুখ হইলো, সহজে সারবে না। এটাই হলো চিকিৎসা বিজ্ঞানীরা ব্যাখ্যা করে এটাই বলেছেন যে এই ধূমপান মানে বিষপান, ধূমপান স্বাস্থ্যের হানি ঘটায়। এই ধূমপান এগুলোর এখন প্যাকেটে বিভিন্নভাবে দিয়ে দিছে। এই ধূমপান এবং জর্দা এইগুলোই একমাত্র খাবার, যেই খাবারের প্যাকেটের গায়ে শুধু লেখাই থাকে না এটা ক্ষতিকর, এটা বিষপান, সাথে সাথে আবার এর ছবিও দিয়ে দেয়। ছবি দেয় কি দেয় না বলেন? ছবি পর্যন্ত দিতে বাধ্য, এটা আইন সারা বিশ্বে, এটা স্বাস্থ্য সংস্থা থেকে বলছে। এখন উৎপাদন করে কারা? সেখানে নিষেধ করা হয় না, এটা ইহুদিদের চক্রান্ত, তাদের চক্রান্ত। তারা এইগুলো সাপ্লাই করে বিভিন্ন দেশে, উৎপাদন করে তারা, কিন্তু সাথে সাথে এটার নেগেটিভ দিয়ে দিছে, কিন্তু এগুলো তারা বন্ধ করে না। এখন বলেন আপনি বাজারে গেছেন চাউল কিনতে, বাজারে গেছেন তেল কিনতে, একটা বিস্কুট কিনলেন, একটা কেক কিনলেন, একটা কেক, সুন্দর কেক, ভালো দামি কেক, সুস্বাদু, আপনি দীর্ঘদিন খাইছেন, কেকটাকে চিনেন। হঠাৎ করে দেখলেন এই কেকটার উপরে একটা ছবি লেখা, যেই ছবিতে লেখা যে এটা ক্যান্সার সৃষ্টি করে এই কেক, আর নিচে লেখে এই কেক স্বাস্থ্যের হানি ঘটায়। আপনাকে যদি 5 লক্ষ টাকা দেওয়া হয়, তারপরে কেকটা কিনবেন? আপনি যে চাউল কিনেন এই চাউলটা কিনবেন? আপনি তেল, ডাউল এইগুলা কিনবেন? এইগুলোর প্যাকেটের গায়ে যদি এইরকম ছবি দেওয়া থাকে আর লেখা থাকে এটা ক্ষতিকর, তাহলে আপনি কোনোদিনই কিনবেন না। কিন্তু ব্যতিক্রম এই বাঙালি, একমাত্র এই বিড়ি, সিগারেট, জর্দা, এইগুলোর গায়ে লেখা আছে, ছবি দেওয়ার পরেও এইগুলো আমাদের দেশের মানুষ কিনে খায় কি খায় না বলেন? খায়। তাহলে এদেরকে কোন মুসলমানের তালিকায় রাখবেন? এদের বিবেক আছে? যেই বিবেক নষ্ট হয়ে গেলে খাবারের উপরে এত নিকৃষ্ট জিনিস দেওয়ার পরেও, তারপরেও যারা খায় তাদেরকে পায়খানা খাওয়া ছাড়া আর কিছু বলা যায় বলেন? রাস্তাঘাটে পায়খানা পড়ে আছে আর হট করে কেউ খায়, এটা পাগলের ছাড়া আর কেউ খায় বলেন? সুতরাং আমি এদেরকে কি বলবো? পাগল বলবো। সুতরাং এই যদি হয় এই অবস্থা, তাহলে যারা আজকে পানির মধ্যে জর্দা দিয়ে আপনার খেয়ে মুখ লাল করে, তারপর জিব্বা লাল করে, পিক ফালায়, নিজের পাঞ্জাবিও নষ্ট করে, আরেকজনের পাঞ্জাবিও নষ্ট করে,
আবার কিছু লোক দেখবেন পান খায় আর কথা বলে, ওই পানের মুখের ছিটা ফাটা ইত্যাদি সুবারি আরেকজনের মুখে যায় লাগে, শরীরে লাগে ইত্যাদি লাগে। কেউ কেউ দেখবেন পান খায় সিবি ফালাই না, ওই অবস্থায় কথা বলে, এরে ধমক দিবেন যে বেটা ওইগুলো শেষ কর, তারপরে তোর সাথে কথা বলবো। বিড়ি খায় আর কথা বলে, এই জাতীয় লোকরা শয়তান তাদেরকে স্পর্শ করে ছেড়ে দিয়েছে। এই জন্য বিড়ি, সিগারেট, তামাক, জর্দার মাধ্যমে যে নিজেদেরকে যে ধ্বংসর দিকে ঠেলে দেয়, নিজেদেরকে আত্মহত্যা করে, আল্লাহর নবীর ওই হাদিসটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যেই জিনিস দিয়ে আত্মহত্যা করবে দুনিয়ায়, কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই জিনিস দিয়ে নিয়েই সে উঠবে এবং সে ওই জিনিস নিয়ে সে নিজেকে আত্মহত্যা করবে। কেউ ড্যাগার দিয়ে আত্মহত্যা করবে, সে ড্যাগার দিয়ে আত্মহত্যা করতে থাকবে হাসরের ময়দানে। কেউ ছুরি দিয়ে, কেউ যদি আপনার পিস্তল দিয়ে ঠেকাইয়া বিভিন্নভাবে আত্মহত্যা করে না, ফাঁসি দিয়ে, এইভাবে আত্মহত্যা করলে ওইভাবে উঠবে। তাহলে কাল হাসরের ময়দানে দেখবেন লক্ষ লক্ষ মানুষের হাতে বিড়ি, লক্ষ লক্ষ মানুষের হাতে তামাক, লক্ষ লক্ষ মানুষের হাতে জর্দা, পান ইত্যাদি। বহুত হুজুররা উঠবে, জর্দা খাইবা, নিজেদের আত্মহত্যা করবো। উঠবে কি উঠবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, সবাই বলুন আমিন। সর্বোপরি এই অখাদ্য অপচয়ের শামিল দৈনিক এই পান, বিড়ি, সিগারেটে কেউ কেউ নিম্নেও 50 টাকা খরচ করে। এই পান, বিড়ি, সিগারেটে নিম্নেও কত? 50 টাকা খরচ করে। কেউ বলে যে আমি 200 খরচ করছি, কেউ বলে দৈনিক 200 টাকাও খরচ করে। পান, বিড়ি, সিগারেটে দৈনিক 50 টাকা যদি কেউ খরচ করে দৈনিক, তাহলে বলেন সপ্তাহে কয় টাকা খরচ হয়? মাসে কয় টাকা তার অপব্যয় হয়? বছরে কয় টাকা? সারা জীবনে তার কত টাকা অপচয় হলো? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সেই কথাই বলেন যে ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারী শয়তানের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ আল বুখারী 2408 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম ওয়া ইদাআতিল মাল, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ নষ্ট করাকে অপছন্দ করেন। এই সম্পদ তুমি উপার্জন করেছো, এটা তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসেবে রেখেছেন, কিন্তু এই সম্পদ তুমি যত্র তত্র অপচয় করতে পারবে না। এই সম্পদ তুমি বিড়ি, সিগারেট, তামাক, জর্দা খেয়ে তুমি অপচয় করতে পারবে না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। সুতরাং আজকের যুগে যত বড়ই বুজুর্গ হোক আর যতই বড়ই হোক, কেউ কেউ বলেন যে এই জর্দা হলো আমাদের আকাবিরদের শান। অনেকে বলে এই জর্দা কি আমাদের আকাবিরদের শান, এই জন্য তারাও এখনো খাওয়া শুরু করে। আকাবিরদের শান, আকাবির রেখাই আসছে, এখন তারাও এটা ছাড়তে পারে না। এই জর্দা, পান ইত্যাদি খাওয়ার কারণে তার যে সুন্দর যে একটা মুখ ছিল, একটা ঠোঁট ছিল, এই ঠোঁটটাকে সে কি করে নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন তার ঠোঁটটাকে সুন্দর করে দিয়েছেন, তার জিহ্বাটাকে সুন্দর করে দিয়েছেন, তার দাঁত গুলাকে ঝকঝক করে দিয়েছেন, কিন্তু এই বিড়ি, তামাক, সিগারেট, জর্দা খাওয়ার কারণে তার ঠোঁট কালো হয় কি হয় না, তার জিহ্বা কালো হয় কি হয় না, এবং তার দাঁতগুলো কালো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দেহকে পরিবর্তন করতেও নিষেধ করেছেন। করছেন কি করেন নাই? তাহলে এই দাঁতগুলো কালো করেন, আপনি ঠোঁটগুলো কালো করেন, আপনি জিহ্বাটাকে কালো করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে এইভাবে সৃষ্টি করে নাই, কত সুন্দর একটি চেহারা দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুতরাং এই যে গুলো খেয়ে, এই ছাই মাথা ইত্যাদি খেয়ে আপনি আপনার মুখটাকে নষ্ট করে ফেললেন। এখন আমার এক ভাই আছে, সে বাইরে থেকে এইগুলো সব খায়, খাওয়ার পর বাড়িতে এসে বলে আমার রুচি নাই। কি নাই? রুচি নাই। রুচি গেল কোথায়? খাওয়ার কাম তো ওখানে হারিয়েছেন, এনে রুচি হইব কেমনে? এইগুলো খাওয়ার কারণে রুচি নষ্ট হয়ে যায়, জিহ্বাটা মোটা হয়ে যায়, তখন সে আর সুন্দরভাবে কথা বলতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আপনাকে আমাকে দান করলো, একটি মুখমণ্ডল, একটা দেহ, একটা হাত, পা, কর্ণ ইত্যাদি দান করলো, এই দানগুলোকে নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইগুলো খেতে বলে নাই, এইগুলো থেকে নিষেধ করেছে। সম্মানিত হাজিরিন, এই বিষয়ের উপরে আরো অনেক কথাগুলো ছিল, কিন্তু সব কথাগুলো আসলে একদিনে বলা সম্ভব নয়। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ মদ এবং নেশা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটা ছাত্র, তরুণ সমাজ, তারা প্রথমেই মদ এবং নেশায় যায় না, প্রথম তাকে বিড়ি, সিগারেট খাওয়ায়, এমনকি প্রথম তাকে ফ্রি খাওয়ায়। এটা টান দেয়, এরপর একটা দুইটা টান দিতে চায় না, পরবর্তীতে একটা দুইটা টান দেয়, দিতে দিতে ফ্রি খাওয়াইতে খাওয়াইতে এরপর টাকা দেখায়। পরে বললো যে এমন বিড়ি যখন খাস, তাইলে ওই যে গাঁজা বাতা এইগুলো আস্তে আস্তে কি করে শুরু করে। প্রথম খেতে চায় না, লুকাই লুকাই খায়। এরপরে যখন একবার গাঁজা ধরে যায়, তারপরে তার কাছে ইয়াবা আর হিরোইন কোনো ম্যাটার নয়।
পরে বলে এগুলো কই পায়, এগুলো কই পায়, তখন এইগুলো তাদেরকে ভূতে যোগায়, জিনে যোগায় দেয়। এরপরে বাপ মারে অত্যাচার করে। এইগুলো খাওয়ার জন্য এই গাঁজা, হিরোইন, এরপরে ইয়াবা ট্যাবলেট, এইগুলো খাওয়ার জন্য কি করে বাপ মারে বিরক্ত করে, বাপের কাছে টাকা চায়, মায়ের কাছে টাকা চায়, তাই বাপ মা কতদিন টাকা পয়সা দিব। এরপরে টাকা পয়সা না পেয়ে একটা সঙ্গ মিলায়, সঙ্গ মিলানোর পরে এরপরে এলাকায় দেখে কোথায় মুরগি আছে আর মোরগ আছে, এই খোয়ারে খোয়ারে যাইয়া মুরগি মোরগ চুরি করে এই গাজার নেশার টাকা জোগাড় করে। এরপর মুরগি মোরগে পোষে না, বেশি লাগে পরিমাণে। এরপরে বিভিন্ন জায়গায় মসজিদ পর্যন্ত এই গাঁজাখোররা আমাকে মাইক সেট নিয়ে গেছে, নিচে কি নাই নাই, এই মসজিদ পর্যন্ত আসতে তারা দ্বিধাবোধ করে নাই। এই মসজিদ থেকে এসে তারা মাইক সেট নিচে, মোটর নিয়ে গেছে, এরপরে ব্যাটারি নিয়ে গেছে। এরপরে তারা ক্ষান্ত হয় না যে না এত অল্পতে আমাদের হয় না। তারপরে তারা চুরি ছেড়ে দিয়ে ডাকাতিতে ঢুকে কি ঢোকে না, এরপরে ডাকাতিতে ঢুকে। ওদিন বেলি ব্রিজ বলে কয়েকজনকে ধরছে, ধরার পরে বললো যে মিনিমাম আমাকে মেরে ফেলতে পারেন, আমরা ওইটা ছাড়তে পারবো না। সুতরাং এইগুলো হলো দুনিয়ার কিট, এগুলো হলো দুনিয়ার কিট। এই কিটদেরকে আসলে এই দুনিয়ায় রেখে আর রাখার কোনো সুযোগ নাই। যারা বলে আমাদেরকে মেরে ফেলে দেন, আমরা এগুলো ছাড়তে পারবো না, তাদের দুনিয়ায় থাকার আর কোনো সুযোগ নাই। সুতরাং তাদেরকে জেলখানায় রাখো যতদিন না পর্যন্ত তারা সঠিক পথে আসে। এই জন্য সৌদি আরবের জেলখানাগুলোতে একটা ভালো জিনিস আছে, সেখানে হলো যারা গাঁজা ইত্যাদি খায় ওদেরকে না ছাড়ানো পর্যন্ত ওখান থেকে ওদের ছাড়ে না। ওখানে গিয়ে ওদেরকে ভালো ভালো জিনিস দেয়, কোরআন হাদিস শেখানো হয়। ইরানের একটা জেলে গিয়ে কেউ বললো যে আমি জেলে গিয়েছিলাম, ইরান আমাকে নিয়ে গেছিল, সেখানে গিয়ে আমি কোরআন জানতাম না, এর আগে কোরআন জানতাম না। ইরানের জেলে সেখানে কিন্তু কোরআন শেখানো হয়। সেখানে কোরআন শিখিয়ে আমি কোরআন এখন খুব ভালোভাবে পড়তে পারি, এমনকি আমার এখন 10 পারা মুখস্থ। একজন ইরানের জেলে গিয়ে সে বের হওয়ার পরে এই কথা বলল। সেখানের জেলগুলোতে আপনার মনে করেন সেখানে যাওয়ার পর আমাদের দেশের মতো গাঁজা সাপ্লাই করে না, সেখানে কোরআন হাদিস ইত্যাদি সেখানে কিন্তু দিয়ে তাদেরকে যেন প্রকৃত মানুষ হতে পারে সেই বিষয়গুলো তারা দেখে। সুতরাং এই ধূমপানে অর্থ নষ্ট হয়, দেহের নষ্ট হয়, দেহের কোনোই উপকার হয় না। ধূমপান, জর্দা, এর দ্বারা শরীরের কোনোই উপকার হয় না ক্ষতি ছাড়া। সুতরাং চিকিৎসা বিজ্ঞানের মতে যেই জিনিস মানব দেহের জন্য ক্ষতিকর এগুলোই নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনও এই নিষিদ্ধ জারি রাখছেন। এখন বিড়ি, সিগারেট, তামাক, জর্দা ইত্যাদি কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু সবগুলো তো আর কোরআন হাদিস ওইভাবে দিলে তো বিশাল কোরআন হয়ে যাবে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই বিড়ি নামে, সিগারেট নামে, জর্দা নামে, আরো সামনে আরো কত কিছু নামে আসবে। আজ থেকে 5 বছর আগে ইয়াবা ট্যাবলেট নামে কিছু ছিল না, ছিল বলেন? ছিল না। নতুন নতুন নামে আসবে। এই জন্য ইসলামের কিছু মূলনীতি আছে, এই মূলনীতির আলোকে এই জিনিসগুলো হারাম। এই হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের রক্ষা করুন এবং আমাদের এই সমাজকে রক্ষা করুন। আমিন।